হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা চারা উৎপাদন করতে যান এবং সঠিক নিয়মে চারা উৎপাদন করতে চান, মানে সুস্থ সবল এবং ভালো চারা পাইতে চান, তাদের জন্য হচ্ছে কি বর্তমান হচ্ছে আধুনিক যে কৃষিকাজ সেটা করতে হলে আপনাকে অবশ্যই এরকমের সিডিং যে ট্রে আছে, এই ট্রে করে আপনাকে চারা উৎপাদন করতে হবে। দেখুন আজকে আমরা যেভাবে চারা উৎপাদন করছি আপনাদের কাছে ফুল প্রসেসিংটা দেখাবো। তাছাড়া আমার কাছে নিয়ে আসো তো। এই দেখো চারাগুলো দেখো। দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা কপি কপি কলম চারা আছে, একটা চারাও মার নাই। যেগুলো হয় না সেগুলো হয়তো দু একদিনের মধ্যে বের হয়ে যাবে। দেখাও এই চারাগুলো সুন্দর, প্রত্যেকটা চারাগুলো সুস্থ সবল চারা। এখানে আমরা কোকোপিট দিয়েছি আর হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা কি একটা চারা হচ্ছে, চারা যে কোনো চারারই একটা হচ্ছে আদর্শ খাদ্য, যেটা এটা দিলে এবার আপনাদের চারা অবশ্যই 100% ভালো হবে এবং সুস্থ সবল হবে। এর প্রত্যেকটা চারা যুক্ত মানে শিকড়যুক্ত চারা হবে, যেটার চারা রোগ মুক্ত হবে এবং গাছের ফলন সব দিক থেকে হবে, দ্বিগুণ হবে। দেখুন এগুলো দেখাও। আর এগুলো হচ্ছে দিয়েছি কালকে দিয়েছি, এগুলো দিয়ে আমরা ঢেকে রাখছি যাতে একটু মানে ভিতরে যে চারাটা ওটা তাড়াতাড়ি বের হয়। ঠিক আছে, তো আজকে আমরা আবার নতুন করে আজকে আরো তিনটা কি বা দুইটা ট্রে হবে। আমরা পুরোটা আমরা ফুল প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। এই যে আমাদের ট্রেগুলা, দেখুন প্রত্যেকটার মাপ কলমের সুন্দর আছে। এর একটা ট্রেতে হচ্ছে আপনি 105টা চারা দিতে পারবেন। এগুলো হচ্ছে ছোট যে সমস্ত ধরেন মরিচ, তারপরে বেগুন, ছোট ছোট যে চারাগুলো হয় এগুলো আপনার দিতে ভালো হবে। দেখুন এটার এইটার প্রতিটা পিস হচ্ছে আপনার অনলি 50 টাকা। ঠিক আছে বন্ধুরা, আমরা যে চারা দিয়েছিলাম এটা হচ্ছে বেগুনের চারা। দেখুন প্রত্যেকটা চারা এখন জার্মিনেশন হয়ে গেছে। এই চারাগুলো আমি 10 মিনিট রোদে শুকিয়ে 5-6 ঘন্টা হচ্ছে আপনার ইসে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা পানিতে রাখার পরে আর কি 2 দিন আমি আর কি ভিজা ন্যাকড়া দিয়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম, মানে অন্ধকার এবং একটু গরম থাকবে। তার ফলে দেখুন প্রত্যেকটা চারা কি কল বের হয়ে গেছে, দেখছেন। এখন আমি এই ট্রেতে এখন আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাগ্নে বড়টা তাসিন। তো তাসিন আমার একটু প্রসেসিংটা দেখাই দিবে। তাসিন এইখানে আছে হচ্ছে, এটা বের করো। হ্যাঁ ওটা দিয়ে বেলচাতে একটু দাও। হ্যাঁ এবার তুমি টেরের টেরের উপরে দিয়ে দাও। হ্যাঁ এইখানে আছে হচ্ছে আপনার কোকোফিট, তারপর ভার্মি কম্পোস্ট এবং অল্প কিছু মাটি আছে। মানে তিনটার সংমিশ্রণে আমরা হচ্ছে এই ট্রেগুলো ভরাট করে দেব। তো বন্ধুরা, আমাদের ট্রের ভিতরে চারা বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা একটা একটা করে দিছি। দু একটাই বিশেষের কারণে, যেহেতু আমাদের মোটামুটি বীজের সংখ্যা বেশি, কারণ ট্রে আমাদের একটা আছে। তো কিছু কিছু জায়গায় আমরা দুইটাও দিয়েছি। দেখেন এই দুইটা কমপ্লিট। তাছাড়া তুমি উপর দিয়ে খালি হালকা করে মাটি দিয়ে দাও। আপনারা সবাই এই যখন বীজ দেওয়ার পরে উপরে হালকা করে মাটি দিবেন। ঠিক আছে, বেশি মাটি দিবেন না বা বেশি চাপাও দিবেন না। দেখুন, হালকা করে দাও, আর আর বেশি বেশি করে নাও, নিয়ে করে দাও। হ্যাঁ হালকা করে দিয়ে চারাটা হালকা করে ঢেকে দাও। তো বন্ধুরা দেখেন, আমাদের এইটা হচ্ছে আগে, এটা 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 দিছি 2 দিন আগে দিছি, আর এইটা আর এই দুইটা টেরো হচ্ছে আজকে দিছি। তো আপনারা পানি দেবেন মানে এই স্প্রে মেশিন আছে না, এটা দিয়ে দিলে পানি দিলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা সমান পরিমাণে সব জায়গায় সুন্দরভাবে পানিগুলো পড়ে। ঠিক আছে, তো আপনারা এগুলো পানি দেবেন হচ্ছেন হয়তো সকালে দিবেন আর নাই বিকালে দেবেন, বিকাল বেলা দেওয়া উত্তম। কিন্তু আপনারা দুপুরবেলা কখনো পানি দিবেন না কোনো। ঠিক আছে, আর আবার পানি অতিরিক্ত বেশি দেবেন না, প্রতিদিন একবার পানি দেবেন, হয় সকালে দিবেন না বিকালে দিবেন। এভাবে করে পানি দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে পানি দিয়ে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এরপর আপনাদের মতামত জানাবেন আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আমি আপনাদেরকে সেগুলোই বলবো যেগুলো আমি নিজের হাতে এবং বাস্তব প্রমাণ মানে আমি হইতে পারবো, সেটাই আপনাদেরকে জানাবো। তো দেখুন আমি যেটা নিজে নিজে করতেছি বা যেটা আমি প্রমাণ পাচ্ছি সেটাই আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও বানানোর একটা উৎসাহ আরও বেড়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।